আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে কোর প্রিন্সিপাল অফ সিক্স সিগমা। ফার্স্টেরটা হচ্ছে ফোকাস অন দ্য কাস্টমার। সিক্স সিগমা ইমপ্রুভ ইজ নট পারফর্ম অনলি টু ইনক্রিজ স্ট্যাটিস্টিক্যাল স্কোর। সিক্স সিগমা যে খালি হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে স্কোর আছে সেটা ইমপ্রুভ করবে, জিনিসটা এমন না। সেটা হচ্ছে কি করে কাস্টমারের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে হচ্ছে ইম্পর্টেন্ট দেওয়া হয় সিক্স সিগমার মাধ্যমে। তো আমরা যদি সিক্স সিগমা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে অর্গানাইজেশনে কি কি হচ্ছে আমাদের হেল্প করবে। মিট অ্যাকচুয়াল কাস্টমার রিকোয়ারমেন্ট, আমার যে কাস্টমার যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে ফুলফিল হবে। দেন হচ্ছে প্রায়োরিটাইজ ইম্পর্টেন্ট প্রবলেম, কোন কোন প্রবলেম হচ্ছে ফেস করছে কাস্টমার সেটাকে হচ্ছে আমরা কি করব, রুট কোজ অ্যানালিসিসের মাধ্যমে হচ্ছে প্রায়োরিটি দিতে পারবো। তারপর হচ্ছে ইমপ্রুভ কাস্টমার রিটেনশন, এই কাস্টমার রিটেনশনে তার ইমপ্রুভ হয় সেদিকে হচ্ছে আমাদের ফোকাস থাকবে। তারপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কীভাবে হচ্ছে আরো ভালোভাবে হচ্ছে ডেভেলপ করতে পারি, বেটার করতে পারি, সেদিকে হচ্ছে আমরা সিক্স সিগমার মাধ্যমে হচ্ছে কি করতে পারবো, সিক্স সিগমার মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু স্ট্রিম। এন্ড ভ্যালু স্ট্রিম জিনিসটা হচ্ছে কি, আমার একটা ফ্লো চার্ট থাকে। লাইক হচ্ছে মনে করেন আমি হচ্ছে একটা বার্গার বানাবো, ঠিক আছে? বার্গারের মধ্যে কি লাগবে, আমার হচ্ছে ব্রেড লাগবে, পর হচ্ছে আমার সস লাগবে, পর হচ্ছে মেয়োনিজ লাগবে। দেন হচ্ছে আরো যে যে এই থাকে যে চিকেন বার্গার করলে চিকেন, তারপর হচ্ছে আমি যদি বিফ বার্গার করি দেন হচ্ছে বিফ লাগবে। এই যে যে একটা ফ্লো চার্ট, একটা মানে কোনটার পর কোন প্রসেসটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো সেটাই হচ্ছে মূলত হচ্ছে ভ্যালু স্ট্রিম বলা হয়। আমি যদি ভ্যালু স্ট্রিমটা হচ্ছে ম্যাপিং করতে পারি ভালো মতো তাহলে কি হবে, আমার যে বার্গারের যে ব্রেডটা আমরা সাপোজ তৈরি করবো, বার্গারের ব্রেড হচ্ছে একজন হচ্ছে মেক করলো। দেন বার্গারের উপর হচ্ছে যে মিট মিট একজন হচ্ছে মেক করলো। দেন হচ্ছে আমার সস থাকলে সস হচ্ছে একজন হচ্ছে মেক করলো। দেন হচ্ছে আরেকজন কি করলো, আরেকজন হচ্ছে বার্গার ব্রেডটা নিল। দেন হচ্ছে ব্রেডের মধ্যে হচ্ছে আমার হচ্ছে মিট দিল, দেন হচ্ছে সস দিল। হ্যাঁ, এইগুলো কিন্তু একটু ডিলে হচ্ছে এই জায়গায়। And এই ডিলেটা হচ্ছে আমি কত ভালোভাবে হচ্ছে রিডিউস করতে পারি। আমি যদি একজন ম্যান পাওয়ার বা দুজন ম্যান পাওয়ার নিয়ে কি করলাম, যে আমি তাকে বললাম যে তুমি ব্রেডটা হচ্ছে বানাবা। দেন হচ্ছে আরেকজন ম্যান পাওয়ার কি করলো, যে ফার্স্টে হচ্ছে ব্রেড দিল, ব্রেডের উপরে হচ্ছে আমার কি দিল, মিট দিল। দেন হচ্ছে মেয়োনিজ থাকলে মেয়োনিজ বা টমেটো থাকলে টমেটো। দেন হচ্ছে আরেকটা বার্গারের হচ্ছে ব্রেড যেটা আছে সেটা হচ্ছে ব্রেড দিয়ে বানানো। দেন হচ্ছে প্যাকেজিং করলো। এই যে একজন পার্সনকে দিয়ে করালাম, সেই জায়গায় কি হচ্ছে আমার যে এক্সেস যে মুভমেন্ট সেটা হচ্ছে কমে গেল। পরে হচ্ছে আমার ডিলেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে রিডিউস হলো, ওয়েটিং, এই ওয়েটিংটা কম হলো। দেন হচ্ছে আননেসেসারি অ্যাপ্রুভাল, আমার সব জায়গা থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগলো না, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমরা যদি ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা হচ্ছে আমরা যদি ইম্পর্টেন্ট দেই তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা রিডিউস করতে পারবো, ঠিক আছে? যেমন আমি যদি গার্মেন্টস এর কথা চিন্তা করি, লাইক হচ্ছে বায়ার থেকে আমার হচ্ছে অর্ডার নেওয়া হয়, গার্মেন্টস ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা কি, এটা হচ্ছে একটা ফ্লোচার্ট বলা যেতে পারে ভ্যালু স্ট্রিম ম্যাপিং কে। মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে বায়ার থেকে অর্ডারটা নেওয়া হয়, দেন হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ডেভেলপমেন্ট করা হয়, দেন হচ্ছে ফেব্রিক হচ্ছে সোর্সিং করতে হয়, নিটিং আর উইভিং করতে হয়। তারপর নিটিং উইভিং এর পর কি করতে হয়, ডাইং এন্ড ফিনিশিং করতে হয়, ফেব্রিক ইন্সপেকশন করতে হয়, কাটিং করতে হয়, সুইং করতে হয়, ফিনিশিং করতে হয়, প্যাকিং করতে হয়, শিপমেন্ট করতে হয়, দেন কাস্টমার। এই যে যে ফ্লোচার্ট গুলো আছে এই ফ্লোচার্টের মধ্যে আমি টাইম যত হচ্ছে যত রিডিউস করতে পারো, আমি ডিফেক্ট হচ্ছে যত ভালোভাবে হচ্ছে রিডিউস করতে, মেইন হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টটা, ঠিক আছে? ম্যান পাওয়ার যত কম ম্যান পাওয়ার হচ্ছে কাজটা করতে পারবো, তত হচ্ছে আমার ভ্যালু স্ট্রিম রেজাল্টের হচ্ছে যে আউটকামটা আসবে, আউটকামটা হচ্ছে তা তত হচ্ছে বেটার থেকে হচ্ছে বেস্ট হতে থাকবে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর কাজ। দেন হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমি হচ্ছে সিক্স সিগমা অ্যাপ্লাই করলাম, সিক্স সিগমা অ্যাপ্লাই করার পর এটা তো আমার হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে, তাই না? আমি যে ফার্স্টে যে ইমপ্রুভ করলাম পরে যে ইমপ্রুভমেন্ট হবে না, জিনিসটা কিন্তু এমন না। এই জিনিসটা হচ্ছে বারবার হচ্ছে আমার কন্টিনিউয়াস হচ্ছে ইমপ্রুভ করা যেতে পারে। যেমন হচ্ছে ফার্স্টে মেজার করলাম, দেন হচ্ছে ইমপ্রুভ করলাম, ইমপ্রুভ করার পর আমি হচ্ছে কন্ট্রোল করলাম, মানে হচ্ছে আমার কন্ট্রোল আছে। দেন হচ্ছে আবার হচ্ছে মেজার করবো কোন কোন জায়গা হচ্ছে আমি প্রবলেমটা হচ্ছে ফাইন আউট করতে পেরেছি, সেই জায়গাটা মেজার করবো। দেন হচ্ছে আবার হচ্ছে ফার্দার যে ইমপ্রুভমেন্ট আছে সেই ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করবো। আর সিক্স সিগমা মানে কি, কোর প্রিন্সিপালের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট যে আমার কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট থাকতে হবে সবসময়, রিডিউস ভেরিয়েশন। ভেরিয়েশন কিরকম হতে পারে, যেমন হচ্ছে অপারেটরের যে মেথড গুলো আছে, মেথড হচ্ছে আমি নতুন একটা মেথড হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করে দেখলাম যে আগের চেয়ে এই মেথডে হচ্ছে আমার যে ভেরিয়েশন আছে, টাইম যে ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনটা কম লাগলো, ঠিক আছে? বা হচ্ছে আমি নতুন যে মেথডটা ইমপ্লিমেন্ট করলাম সেই জায়গায় দেখলাম ভেরিয়েশন হচ্ছে আগেরটা হচ্ছে হচ্ছে ভেরিয়েশন হচ্ছে কি লাগলো, বেশি লাগলো, তখন হচ্ছে কি করবো, তখন হচ্ছে আগের যে মেথড হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি সেই মেথড হচ্ছে অবভিয়াস আমি ব্যাক ব্যাক করবো, কারণ এই জায়গা হচ্ছে আমার যে জায়গা হচ্ছে টাইম হচ্ছে কম লাগবে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমি ভালোভাবে করতে পারবো। আমরা তো সেটাই হচ্ছে টাস্কটা নেবো, তাই না? দেন হচ্ছে মেশিন স্পিডের ডিফারেন্স, মেশিন স্পিডের উপর হচ্ছে আমার হচ্ছে যে
প্রোডাক্টিভিটি যে প্রোডাকশন সেটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমার ডিপেন্ড করে আর কি, হচ্ছে নিডেলের কন্ডিশনের উপর, ফেব্রিকের বিহেভিয়ার উপর, তারপর হচ্ছে থ্রেড টেনশনের উপর, হ্যান্ডলিং মেথড, অপারেটর হ্যান্ডলিং যত ভালো হবে তত হচ্ছে আমার ফেব্রিকের ডিফেক্ট কম হবে, আমার হচ্ছে ডিফেক্টের যে ভেরিয়েশন থাকে সেই ভেরিয়েশন হচ্ছে রিডিউস হবে। অপারেটর স্কিলের উপর ডিপেন্ড করে। আবার ওয়ার্ক প্লেসের কন্ডিশন, আমার যদি ওয়ার্ক প্লেসের কন্ডিশন হচ্ছে গুড থাকে তাহলে হচ্ছে সে জায়গা হচ্ছে অপারেটররা কাজ করে কি করবে, কাজ করে হচ্ছে আনন্দ পাবে আর কি, এনজয় করবে কাজটা করে, কারণ ওই জায়গায় ওয়ার্কিং কন্ডিশনটা হচ্ছে আমাদের ভালো আর কি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে ভেরিয়েশন আছে ভেরিয়েশন হচ্ছে আমরা রিডিউস করতে পারি। দেন হচ্ছে রিমুভ ওয়েস্ট। এই জায়গা হচ্ছে সিক্স সিগমার মেইন কাজ কি, সিক্স সিগমা বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের যে ভেরিয়েশন আছে আমরা ভেরিয়েশন হচ্ছে মূলত ফোকাস করবো, ভেরিয়েশন কত ভালোভাবে হচ্ছে রিডিউস করতে পারি। দেন হচ্ছে আমরা হচ্ছে ওয়েস্টেজ যত কত হচ্ছে ভালোভাবে হচ্ছে রিমুভ করতে পারি। আমার যদি ওয়েস্টেজ যদি থেকে যায় তার মানে হচ্ছে সিক্স সিগমা যে আমরা অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইটা ঠিকঠাক মতো হয় না, কারণ সিক্স সিগমার মেইন কাজ হচ্ছে আমার রিডিউস ভেরিয়েশন, দেন হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে রিমুভ করা। ঠিক আছে, এই জায়গায় কিরকম ওয়েস্টেজ হতে পারে, আমার কাস্টমারের যে ভ্যালু সেই ভ্যালুটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। কাস্টমার হচ্ছে আমাকে বললো যে আমার এই রিকোয়ারমেন্ট লাগবে, কিন্তু হচ্ছে আমি কাস্টমারের রিকোয়ারমেন্টকে কি করলাম না হচ্ছে প্রাধান্য দিলাম না, এর ফলে কি হবে আমার যে কাস্টমার প্রতি যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হচ্ছে কমে যাবে। তারপর হচ্ছে আমার ইনক্রিজ কস্টিংটা ইনক্রিজ হতে পারে যদি আমার ওয়েস্টেজের পরিমাণ বেশি থাকে। তারপর লিড টাইমের সময়ও বেশি লাগতে পারে, কারণ আমার এই জায়গায় ওয়েস্টেজ হলো এই সেই জিনিসটা হচ্ছে আমার আবার রিওয়ার্ক করতে হলো, আবার হচ্ছে ওয়েস্টেজ হলো আবার রিওয়ার্ক করতে হলো, এর ফলে কি হচ্ছে আমার সময়টা বেশি লাগছে না। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমার হচ্ছে লিড টাইমটা তো বেশি লাগছে। তো ক্রিয়েট মোর অপরচুনিটি ফর ডিফেক্ট, আমার অপরচুনিটি যত ক্রিয়েট হবে বেশি বেশি ক্রিয়েট হবে তার মানে হচ্ছে ডিফেক্টের পরিমাণ হচ্ছে তত হচ্ছে বাড়তে থাকে। এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কন্ট্রোল দ্য ইমপ্রুভমেন্ট প্রসেস, আমি খালি প্রসেস হচ্ছে ইমপ্রুভ করলেই হবে, আমার প্রসেসটা তো আমার কন্ট্রোলে থাকতে হবে। ঠিক আছে, তো যদি আমি কন্ট্রোলে না করি, আমি যদি মেনটেন না করি, যদি টেম্পোরারি আকারে থাকে তাহলে তো আমার আলটিমেটলি আমি যে গোলের উদ্দেশ্যে মানে আমার যে গোলটা ছিল সেই গোলটা হচ্ছে ফুলফিল আপ হবে না। এই জন্য হচ্ছে আমি যে জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে আমার কন্ট্রোলে থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে কন্ট্রোল দ্য ইমপ্রুভ প্রসেস। দেন এটাকে হচ্ছে কিভাবে কন্ট্রোল করতে পারি, এই কন্ট্রোলটা করার জন্য হচ্ছে আমার যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার সেটা হচ্ছে আমরা মেনটেন করতে পারি, ওয়ার্কে ইনস্ট্রাকশন দিতে পারি, তারপর হচ্ছে কন্ট্রোল চার্ট ইউজ করতে পারি, চেক লিস্ট হচ্ছে ইউজ করতে পারি। আমরা হচ্ছে ইন্টারনাল একটা অডিট সিস্টেম করতে পারি যে আমি যে প্র্যাকটিসটা বা যে ইনভেনশনটা আমি করছি সেটা হচ্ছে যে কাজ করছে নাকি সেজন্য হচ্ছে অডিট সিস্টেম করতে পারি, ভিজুয়াল স্ট্যান্ডার্ড করতে পারি, ট্রেনিং দিতে পারি অপারেটরদের বারবার যে তোমরা হচ্ছে কাজটা এইভাবে না, তোমরা কাজটা হচ্ছে এইভাবে করবা। তাহলে ডেইলি হচ্ছে মনিটরিং করতে পারি, রিঅ্যাকশন প্ল্যানস থাকবে আমাদের। দেন আরেকটা কি হচ্ছে রুট কজ ফোকাস, আমি যদি রুট কজ বের করতে না পারি, আমি কোন প্রবলেমটা নিয়ে কাজ করছি সেটা যদি রুট কজ বের করতে না পারি সেটা তো আমরা সলিউশন পাবো না। এর জন্য সবসময় হচ্ছে আমার রুট কজটা বের করতে, ফার্স্ট হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে হোয়াই, প্রবলেমটা কেন হয়েছে, হোয়াই হোয়াই হোয়াই, হ্যাঁ প্রবলেম আইডেন্টিফাই করার পর রুট কজটা যখন অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পার্মানেন্টলি হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে পারি সেই জায়গায় হচ্ছে আমাদের কাজ করতে হবে। সাস্টেন দ্য ইমপ্রুভমেন্ট আর কন্ট্রোল দ্য ইমপ্রুভ প্রসেস, সেম এই জায়গায় হচ্ছে আমার কি হচ্ছে আমি হচ্ছে এসওপি তারপর ওয়ার্ক ইনস্ট্রাকশন ইউজ করব। আর এই জায়গায় হচ্ছে আমার এই জিনিসটা যাতে সাস্টেন থাকে, ঠিক আছে, আমার যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে সেটা যাতে সাস্টেন থাকে সে অনুযায়ী হচ্ছে আমাদের কাজ করতে হবে।